সকল বুদ্ধিজীবীরা এই এই অন্যায়কে আবার উজ্জীবিত করতে চেষ্টা করছে। আমি এটা প্রতিবাদ জানি, এটা তীব্র প্রতিবাদ জানি। আওয়ামী লীগকে রাজনীতি করবার কোনো সুযোগ আর তারা রাখে নাই। আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল আর নাই। আওয়ামী লীগ মানেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ না যেটা মৌলানা আব্দুল হামিদ খান বাজানি সৃষ্টি করেছিলেন। সেই আওয়ামী লীগ অনেক আগেই মরে গেছে। যে কত বড় ষড়যন্ত্র, কত বড় একটা প্রতিপক্ষ ভারত। হাসিনা হচ্ছে ইন্ডিয়ার টাইরেন্ট। সেই ইন্ডিয়ার টাইরেন্টকে ভারত আবার চেষ্টা করছে, আবার বাংলাদেশে যেভাবেই হোক একটা রিহাবিলিটেট করতে। এটা তো আমরা হতে দিতে পারি না। প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে, কারণ প্রধান বিচারপতি এই প্রেসিডেন্ট এগুলো সবগুলোকে এই ক্রাইসিসের চিন্তা করে এসব অথর্ব অযোগ্য খালি তাদের প্রতি লয়াল এই যোগ্যতায় তাদের কিন্তু নিয়োগ করেছে এই সরকার বা ভারত করেছে। ভারতের ইন্ডিয়ার টাইরেন্ট হাসিনার নামে করেছে। এটা আসলেই তো এরকমই হবার কথা ছিল। এত বড় একটা বিপ্লব হয়েছে, এত বড় একটা স্বৈর শাসন, এবং যেটাকে গ্যালোই আপনাদের ইউকের যে একজন বিখ্যাত সাংবাদিক আছে, যেটা শেখ হাসিনাকে তিনি বলেছেন ইন্ডিয়ার টাইরেন্ট অফ ইন্ডিয়া বলেছেন। আপনি হয়তো শুনেছেন ওই অনুষ্ঠানটা। সেই টাইরেন্ট অফ ইন্ডিয়া, আর এখানে শেখ হাসিনা নামটা এককভাবে নিলে কিন্তু যথেষ্ট না। আমি মনে করি এটার সঙ্গে ভারতকে সবসময় আনতে হবে। এটা একটা ন্যাচারাল কানেক্টিভিটি, লাইক যেটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত এবং ইন্ডিয়া হচ্ছে ন্যাচারালি কানেক্টেড। সুতরাং সেই ক্ষেত্রে এখানে এই যে কনস্পিরেসি এবং জয়কে দিয়ে যে বারবার বিএনপির নামটা নেওয়াচ্ছে, এটাও বিএনপি কে আক্রমণ বা তাদের মেলাইন করবার একটা প্রক্রিয়া, যেটা তারা বহুকাল ধরে করে আসছে। এবং আওয়ামী লীগ বা শেখ হাসিনার একমাত্র প্রতিপক্ষ হচ্ছে বিএনপি। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আসলে আমাদের হয়তো অনেকেরই বিএনপির উপরে ক্ষোভ থাকতে পারে বিভিন্ন কারণে, কিন্তু সেটা অ্যাপার্ট, ওটাকে একটু বাইরে রেখে যদি আমরা চিন্তা করি যে বিএনপি কে কেন কখন থেকে কিভাবে আক্রমণ করছে। আজকে দেখেন বিএনপির নামটা কিভাবে তারা আনে। এই যে বেগম জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে কে? সেই বিএনপির সঙ্গে তারা বলছে যে আলোচনা করবে, তারা একসঙ্গে নির্বাচন করবে। এদের কি অধিকার আছে নির্বাচন করবার? এই দলটাকে আমি জানি না মিলন সাহেব কিভাবে বললেন যে আওয়ামী লীগকে সুযোগ, যেই দল গণহত্যায় সম্পৃক্ত ছিল সেই দলে বাংলাদেশের তো রাজনীতিতে থাকবার কোনো অধিকারই নাই। কি অধিকার আছে? আজকে আওয়ামী লীগ মানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। তো শেখ হাসিনাকে কি দেশের মানুষ এতগুলো রক্ত ছেলেরা, আমার মনে আছে একটা খুব সুন্দর স্লোগান দিচ্ছিল, এই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তো অন্যায় তো ভাসাচ্ছে না, আমাদের কুচক্রী কিছু কি বলবো, আমাদের সকল বুদ্ধিজীবীরা এই এই অন্যায়কে আবার উজ্জীবিত করতে চেষ্টা করছে। আমি এটা প্রতিবাদ জানি, এটা তীব্র প্রতিবাদ জানি। আওয়ামী লীগকে রাজনীতি করবার কোনো সুযোগ আর তারা রাখে নাই। আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল আর নাই। আওয়ামী লীগ মানেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ না যেটা মৌলানা আব্দুল হামিদ খান বাজানি সৃষ্টি করেছিলেন। সেই আওয়ামী লীগ অনেক আগেই মরে গেছে। আপনি মুসলিম লীগের নাম শোনেন এখন? একসময় মুসলিম লীগ আপনার পার্টিশনের সময় যদি বলেন 47 বা 40s যে রাজনীতিক যে আলোকে ছিল, কংগ্রেস এবং মুসলিম লীগ ছিল বৃহত্তর দুটো সংগঠন। আজকে মুসলিম লীগ কোথায় গেছে? তাদের ভুলের কারণে মুসলিম লীগের কবর রচিত হয়েছে আমাদের এই অঞ্চলে। তো এরকম আওয়ামী লীগ যে কাজ করেছে কৃতকর্মের জন্য, তাদেরও কবর রচনা হওয়া উচিত। এবং আওয়ামী লীগকে আমি আপনার সঙ্গে আবার একমত করে বলছি যে এটার কবর রচনা হওয়া উচিত এবং একটা অবৈধ রাজনৈতিক সংগঠন হিসাবে এটাকে খুব শিগগিরই ডিক্লেয়ার করা উচিত। আজকে বিএনপি কে তারা ট্যাগ করে মেলাইন করছে, এগুলো সবই উদ্দেশ্য। কারণ তারা জানে যে বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক দল বলতে বিএনপির অনেক ভুল ত্রুটি থাকতে পারে, নেতৃত্বে সংকট থাকতে পারে, কিন্তু তার অর্থ এই না যে বিএনপি কোনো একটা ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত আছে। এটা তার ধরেন এই যে বিএনপির ছেলেপেলেরা কিছু বাড়াবাড়ি করছে, এটা কিন্তু করাটা স্বাভাবিক। কারণ এত দিনের একটা নির্যাতন, নিষ্পীড়ন, এই যে এইরকম যে আপনি দেখেন 50,000 বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এখনো। বিএনপি তো মানে এই ছাত্রগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। এরা তো চাঁদাবাজি করছে না, ওরা তো চাঁদাবাজি করতে পারত। সেটা তো আপনার সঙ্গে আমি শতভাগ একমত। এবং শুধু আপনার সাথে না, সবাই যারা বিএনপির কথা বলছেন, অবশ্যই বিএনপিকে অত্যন্ত সতর্ক হতে হবে।
অবশ্যই এগুলোর থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। এটা আমরা বলছি না যে, বা এখানে কেউ হয়তো বলছে না বা কেউ দোষ দিচ্ছে না যে উপর মহল থেকে এগুলো নির্দেশ দেওয়া হয়েছে বা উপর মহল থেকে বলা হয়েছে তোমরা, এগুলো তো না, আসলে তৃণমূল পর্যায়ে ওরা করছে। এটা হয় কি একটা ন্যাচারাল প্রতিক্রিয়া হয় না? এতদিন তোমরা আমাদের এত দমন করছো, বাড়িতে থাকতে পারি না। একটা MA পাস ছেলে ঢাকায় এসে রিক্সা চালিয়েছে বিএনপি করে বলে, কারণ সে বাড়িতে যেতে পারেনি। নির্যাতনের মাত্রাটা আপনি দেখেন, কত লোক বাড়িতে ঘুমোতে পারেনি। এই যে আপনার যতবার বিএনপির আন্দোলন, ইভেন এই আন্দোলনের সময় বিএনপিতে ধরে ধরে বাড়ি থেকে, আজকে আমি কথা বললাম একজনের সঙ্গে, সারোয়ার সাহেব বিএনপির ইয়েতে আছেন, উনি বললো যে আমি তো বাসার থেকে পালিয়েছিলাম, এই যে আজকে আমি আবার বরিশালে ফিরে যাচ্ছি। সবসময় যে কোনো আন্দোলন হোক, যা কিছু হোক, আক্রমণটা কিন্তু সবসময় বিএনপির উপরেই আসে। এই যে নেতা কর্মীদের অনেক আত্মত্যাগ আছে, আর কিছু উড়নচণ্ডী লোক তো থাকে সব দলের মধ্যে, এরা সুযোগ নিচ্ছে। এটাকে বিএনপির যারা পলিসি মেকার আছেন খুব শক্ত হস্তে অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সুযোগটা নিবে। ওনাদের জানা উচিত যে কত বড় ষড়যন্ত্র, কত বড় একটা প্রতিপক্ষ ভারত। হাসিনা হচ্ছে ইন্ডিয়ার টাইরেন্ট, সেই ইন্ডিয়ার টাইরেন্টকে ভারত আবার চেষ্টা করছে আবার বাংলাদেশে যেভাবেই হোক একটা রিহাবিলিটেট করতে। এটা তো আমরা হতে দিতে পারি না। বাংলাদেশে যত সচেতন নাগরিকরা আছে, যদি মনে করেন যে এই যে ছাত্রদের এই আন্দোলনে এই যে বিপ্লব এবং এই যে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে আবার দ্বিতীয়বার বা যাই বলেন, সেই স্বাধীনতাকে সুরক্ষা করতে হলে ভারতের এবং আওয়ামী লীগের সমস্ত কুচক্র, ষড়যন্ত্র, এগুলো কিন্তু তাদের ওই যে ডেল্টা-7 যে একটা পরিকল্পনা ছিল যেটা লিকড হয়ে গেছিল, সেটারই অংশ হিসেবে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং তার আগে তারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, এই যে বললেন জুডিশিয়াল কু, যেটা একটা চেষ্টা করেছিল, এইখানে ভাগ্যিস দেখেন এগুলো সবই আমি বলবো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত যে এই ছেলেগুলো খবরগুলো পেয়ে গেছিল। তার আগে পরশুদিন কিন্তু তারা একটা দাবিও করেছিল, আমি খেয়াল করেছি, তারা বলেছিল যে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে, কারণ এই প্রধান বিচারপতি এই প্রেসিডেন্ট এগুলো সবগুলোকে এই ক্রাইসিসের চিন্তা করে এসব অথর্ব অযোগ্য, খালি তাদের প্রতি লয়াল এই যোগ্যতায় তাদের কিন্তু নিয়োগ করেছে এই সরকার, বা ভারত করেছে, ভারতের ইন্ডিয়ার টাইরেন্ট হাসিনার নামে করেছে। তো সুতরাং এগুলো ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে এবং বিএনপি কে অবশ্যই খুবই সচেতন এবং সাবধান হতে হবে, কারণ ষড়যন্ত্রটা যখনই হয় ভারত থেকে, তারা জানে যে একমাত্র প্রতিপক্ষ হচ্ছে বিএনপি হতে পারে, কারণ কালকে নির্বাচন হলে বিএনপি জিতে আসবে, কারণ তাদের জনসমর্থন আছে। তাদের বিভিন্নভাবে মেলাইন করবার যে প্রচেষ্টা, এটার জন্য বিএনপি কে অবশ্যই সাংঘাতিক এবং খুব শক্ত হস্তে সচেতন ভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। তবে ষড়যন্ত্রটার উপরে খেয়াল রাখতে হবে, এবং যারা আমরা কথা বলছি আমাদেরও একটু বিএনপির উপরে সহনশীল হতে হবে, কারণ বিএনপির যে ত্যাগ তিতিক্ষা, বিএনপির যে হত্যা, বিএনপির যে নেতাকর্মীরা যে গুম হয়েছে, তাদের আত্মত্যাগ, মামলা চাপ, জি গায়েবী মামলার চাপ, গায়েবী মামলা, দেখেন এক একটা গায়েবী মামলা কিভাবে কাদের উপরে অনেক অনেক মামলা। তারপরে আওয়ামী লীগ বলে যে আওয়ামী লীগ বিএনপির আমলেও আওয়ামী লীগের ছিল, এটা বলে। বিএনপি এবং জামাতের কথা বলতে হবে। এই যে কিছুদিন আগে আপনি দেখলেন তো যে জেলখানায় কি করলো, কতগুলো লোককে, প্রায় 35-36 জনের লাশ পাওয়া গেছে, তাই না? তারা কারা ছিল? সব পলিটিক্যাল প্রিজনার্স ছিল। এটা কেউ বিএনপি ছিল, জামাত ছিল, ওদের হত্যা করেছে। দেখেন আমি তাই বলছি যে ষড়যন্ত্রটা রুটটা খেয়াল করতে হবে। এখানে এইভাবে র্যান্ডম কোনো দলকে বলাটা ঠিক হবে না, তবে নেতৃত্বকে খুবই সাবধান এবং কঠোর হস্তে এগুলোকে দমন করতে হবে। অবশ্যই আপনাদের সবার সঙ্গে